একটা ছোট্ট সবুজে ঘেরা গ্রাম ছিল। নাম ছিল শিউলিপাড়া। সেই গ্রামে থাকত এক গরিব কিন্তু খুব মায়াবতী মা। তার নাম ছিল কমলা, আর তার ছিল এক ছোট্ট মেয়ে, মিঠু। মিঠু ছিল খুবই মিষ্টি আর বুদ্ধিমতী মেয়ে। সে সবসময় তার মায়ের পাশে থাকত। কিন্তু কিছুদিন ধরে কমলা খুব অসুস্থ হয়ে পড়েছিল। সারা দিন বিছানায় শুয়ে থাকত, কাজ করতে পারত না। একদিন সকালে মিঠু মায়ের কপালে হাত দিয়ে বলল, মা, তোমার শরীরটা এখনো গরম, তুমি ভালো হচ্ছ না কেন? কমলা মৃদু হাসল। আমি ঠিক হয়ে যাব মা, তুমি শুধু ভালো মেয়ে হয়ে থাকো। কিন্তু মিঠুর মনটা ভীষণ কষ্ট পেল। সে ভাবল, আমি কিছু না করলে মা কখনোই ভালো হবে না। পরদিন ভোরে মিঠু চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেল। গ্রামের পাশের জঙ্গলে নাকি এক বুড়ো কবিরাজ থাকেন, যিনি সব রোগ সারাতে পারেন। মিঠু সাহস করে সেই জঙ্গলে ঢুকল। পাখির ডাক, গাছের শব্দ সব মিলিয়ে একটু ভয় লাগছিল, কিন্তু মায়ের কথা ভেবে সে এগিয়ে গেল। অবশেষে সে এক ছোট্ট পুঁড়ে ঘর দেখতে পেল। ভেতর থেকে একজন বুড়ো কণ্ঠ বলল, কে এসেছে? মিঠু কাঁপা গলায় বলল, আমি আমি মিঠু, আমার মা খুব অসুস্থ, আপনি কি তাকে ভালো করতে পারবেন? বুড়ো কবিরাজ দরজা খুলে মিঠুকে দেখে মায়া পেলেন। কবিরাজ বললেন, ওষুধ আছে, কিন্তু তার থেকেও বড় জিনিস আছে, তোমার ভালোবাসা আর সাহস। তিনি কিছু ভেষজ পাতা আর একটা ছোট বোতল দিয়ে বললেন, এগুলো দিয়ে মাকে খাওয়াও আর প্রতিদিন তার পাশে বসে হাসি মুখে গল্প বলবে। মিঠু খুশি হয়ে দৌড়ে বাড়ি ফিরল। এভাবে কেটে গেল অনেকগুলো দিন। মিঠু প্রতিদিন মাকে ওষুধ খাওয়াতো, গল্প বলতো, গান গাইতো। একদিন সকালে কমলা উঠে বসে বলল, মিঠু, আজ আমার অনেক ভালো লাগছে। মিঠু আনন্দে লাফিয়ে উঠল, সত্যি মা, তুমি ভালো হয়ে যাচ্ছ? কমলা মেয়েকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ মা, তোমার ভালোবাসাই আমাকে ভালো করে দিল। সেই দিন থেকে মিঠু আর কমলার জীবন আবার সুখে ভরে উঠল। দেখলে তো বন্ধুরা, মিঠু কিভাবে নিজের ভালোবাসা, যত্ন আর সাহস দিয়ে নিজের মাকে ভালো করে তুলল। তোমাদের যদি এরকম ছোট ছোট গল্প ভালো লাগে, কমেন্ট বক্সে জানিও কিন্তু। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলো না। আজ তবে এটুকু থাক বন্ধুরা, আবার দেখা হবে, টাটা।